আইপিএল 2025। আর এই বছরে আইপিএলে প্রথম ম্যাচেই কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ভেস্তে যেতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছো। আইপিএল 2025 উদ্বোধনী ম্যাচেই যেটা কলকাতায় হতে চলেছে, সেটা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে, সেটা কেকেআর বনাম আরসিবি। আর সেই ম্যাচকে ঘিরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এই মুহূর্তে কলকাতায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শনিবারের দিন কলকাতার বুকে, এবং ইডেন গার্ডেন্সে খেলা হবে। আর আইপিএল 2025 উদ্বোধনী ম্যাচ আর কেকেআর বনাম আরসিবি, আর সেই ম্যাচকে ঘিরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির কারণে কিন্তু এবছর আইপিএল এর প্রথম ম্যাচ ভেস্তে যেতে পারে। যদিও কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, বৃষ্টির সময় পুরো মাঠ কাভার করা থাকে। এখানে অনেক গ্রাউন্ডম্যান কাজ করে, অর্থাৎ যদি মুষলধারা বৃষ্টি হয়, বৃষ্টি শেষ হওয়ার এক ঘন্টা মোটামুটি 30 মিনিটের মাথায় ক্ষমতা রয়েছে মাঠ রেডি করে দেওয়ার এখানকার গভর্নমেন্টের। এবং শনিবার কিন্তু কলকাতার বুকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কালবৈশাখী ঝড়ও হতে পারে। এর ফলে কিন্তু কেকেআর বনাম আরসিবি ম্যাচকে ঘিরে সমস্যা তৈরি হয়েছে, যে অলরেডি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম কলকাতায় এসে পড়েছেন, অর্থাৎ বিরাট কোহলি চলে এসেছেন কলকাতায়। তবে এই ম্যাচে ঘিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ফ্যানেদের জন্য একটা খুবই খারাপ খবর। তবে যেহেতু কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, তাই বৃষ্টি হলেও খুব ম্যাচ কিন্তু হবে, অর্থাৎ 10 ওভার বা 15 ওভার বা 5 ওভারের ম্যাচ হতে পারে, ঠিক আছে, যদি বৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টির কারণে ওভার কমতে পারে, আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে তার তো ফুল 20 ওভারই হবে দেখতে পাবো আমরা। যদিও আমরা যেহেতু উদ্বোধনী ম্যাচ, তাই কিছু অনুষ্ঠান রয়েছে, তো সেই অনুষ্ঠানগুলি কিন্তু ভেস্তে যেতে পারে এই বৃষ্টির কারণে যদি বৃষ্টি হয়। তবে আশা করি যে বৃষ্টি যদি শনিবার না হয় কলকাতার বুকে, পুরো ম্যাচ যেন উদ্বোধনী অনুষ্ঠান যেন আমরা সবাই যেন আমরা দেখতে পাই। তো বাকি তোমাদের কি মনে হয় যে শনিবারের দিন কলকাতার বুকে বৃষ্টি হতে পারে, হ্যাঁ কি না, কমেন্ট করবে অবশ্যই।